নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি রাইসের রেসিপি শেয়ার করব। রাইস বিভিন্ন রকমের হয়, যেমন জিরা রাইস থেকে শুরু করে ফ্রায়েড রাইস কিংবা মিক্সড ভেজ রাইস, তাছাড়াও বিভিন্ন রকমের রাইস আমরা বানিয়ে থাকি। তো আজকে আমি বানাচ্ছি কারি পাতা রাইস। তো এর জন্য প্রথমে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি এই পুরো রান্নাটা প্রেসার কুকারেই বানাবো। তো এর জন্য দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। এখানে চাইলে আপনারা সাদা তেল ঘি দুটোই মিশিয়ে করতে পারেন, তাছাড়াও শুধু সাদা তেলও করতে পারেন। এছাড়া বাটারও কিন্তু ব্যবহার করা যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম রাই ফোড়ন। এখানে যদি রাই হাতের সামনে আপনাদের কাছে না থাকে, তো আপনারা এখানে কালো সরষে ব্যবহার করতে পারেন ফোড়নের জন্য। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা আর শুকনো লঙ্কা। এই 3টে ফোড়নকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসে। রসুন এবং কারি পাতায় দারুণ একটা যখন ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কুচি করে তারপর এর মধ্যে দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর। গাজরটাকে এখানে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে গাজরের সাথেও আরও বিভিন্ন রকমের সবজি মেশাতে পারেন, যেমন বিনস, কড়াইশুঁটি, তাছাড়াও আরও বিভিন্ন রকমের যে সবজি থাকে আপনারা কিন্তু দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর যদি সবজি আপনারা একদমই ব্যবহার করতে না চান, তো এখানে গাজরটা আপনারা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা, কারণ এই যে ভাতটা এটা কিন্তু ফ্রায়েড রাইসের মতো মিষ্টি হবে না, খুব হালকা মিষ্টি দেব, কিন্তু লঙ্কাও দিয়েছি যাতে একটু হালকা ঝাল থাকে। এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম, গাজরটাকে হালকা করে ভেজেও নিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটাই এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মালি যেটা ভাতের চাল হয়, আমরা যেটাকে সেদ্ধ চাল বলি, সেই ভাতের চাল এখানে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের বদলে আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিচ্ছি খুব সামান্য চিনি। এখানে ভাতটা কিন্তু আগেই বললাম যে খুব একটা মিষ্টি হবে না, সেজন্য খুব কম পরিমাণে আমি চিনিটা দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপও করে যেতে পারেন। তো এইভাবে আমি নাড়াচাড়া করে জলটা কিন্তু ভালোভাবে শুকনো করে নিচ্ছি। তাতে কি হবে, ভাতটা কিন্তু খুব ঝরঝরে হবে। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমরা সাধারণত চালের ডবল জল দিই, তো এখানে আমি ডবল জলই ব্যবহার করছি, কারণ এটা যেহেতু বাসমতি রাইস নয়। বাসমতি রাইস হলে কিন্তু একটু চালে জলটা কম লাগে। তো এখানে আমি চালের ডাবল জল দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কুকারে ঢাকাটা দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে একটাই সিটি দেব, যেহেতু এটা খুব একটা চালটা শক্ত নয়, এটা দুধেশ্বর চাল, খুব নরম। তো সেই জন্য আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটাই সিটি দেব। সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে কুকারের সিটিটা অটোমেটিক্যালি বেড়ে যায়। তারপর কিন্তু আমি ঢাকাটা খুলব। এটা আমি চাল দিয়ে ভাত একদম রেডি করছি। আপনারা যদি ভাত বেড়ে যায়, সেই ভাতও কিন্তু আমি যে মশলা বা উপকরণগুলো দিলাম সেগুলো দিয়েই কিন্তু আপনারা ফ্রাই করে নিতে পারেন। অনেক সময় আমাদের কি হয় যে ভাত বেড়ে গেলে সেই ভাত কিন্তু আর খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই কারি পাতা, সর্ষে বা বিভিন্ন রকম সবজি এবং ডিম বিভিন্ন রকম দিয়ে কিন্তু আপনারা ফ্রাই করে নিতে পারেন। এতে কিন্তু ভীষণই খেতে ভালো হয়। দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আর ঝরঝরেও হয়েছে, এখন গরম অবস্থায় আছে, ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। আমি এখানে একটা কারি পাতা দিয়ে পরিবেশন করেছি। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর
যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে পালং পনির বানিয়েছি, পালং পনিরের সাথে সার্ভ করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি বা অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু পেঁয়াজ এবং রসুনটা স্কিপ করে যাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।